অরিজিনাল সিস্টেম। এবার হয়েছে খাওয়াই শেষ করে দিলে আসিফ। কত দূর নিয়ে গেছে রে, মাছ নিয়ে আসো। এ কেজি পার ছাওয়াল পার, এ ডালে বাচ্চা কেজি পার। লাল রুই, বিলের রুই। হ্যাঁ ঠিক আছে, হেনে দাও, জঙ্গলে দাও। এই বাদিও আছে সেই বাদা। ভাই 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 দাঁড়ান, আমি নাপতেছি ভিজা আছে ভাই। কি বাজছে? ওই সীসা ওটা কি আমারই বসছি না? আচ্ছা জোরা বাটা। প্যাচ লাগাও না, এদিকে আসো। আমার ইতালি উপরে উঠে আসো। দুটোই কি আমাদের? এই বসি তালি। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমরা যাব একটি উন্মুক্ত জলাশয়ে মাছ ধরতে, যেখানে কোনো নিষেধ নেই, কোনো বারণ নেই, চাইলে এখানে যে কেউই মাছ ধরতে পারে। তো আমরা এখানে আমাদের কিছু ছোট ভাইদের আমন্ত্রণে গিয়েছিলাম। পরিবেশটা খুবই সুন্দর ছিল। বিগত সরকারের সময় এইখানে লিজ দিয়ে মানুষ মাছ চাষ করত, কিন্তু এখন আসলে এরকম কোনো নিয়মই নেই, চাইলে যে কেউ এখানে মাছ ধরতে পারে। তো আমরাও চলে এসেছি মাছ ধরার জন্য। এখানে আমরা আমাদের চার, টোপ, বড়শি সব এগুলো রেডি করছি। চার প্রস্তুত হয়ে গেলে আমরা প্রথমেই চারগুলো নিক্ষেপ করে দিব এবং তারপরে পর্যায়ক্রমে বড়শিগুলো ফেলে দিব। তো আসলে একটা কথা কি, উন্মুক্ত জলাশয়ে কিন্তু মাছ ধরাটা বেশ কঠিন। এইখানটাতে দক্ষতা থাকতে হবে এবং খুব ভালো চার টোপ করতে হবে। চার কীভাবে তৈরি করতে হবে অভিজ্ঞতা থাকতে হবে। অভিজ্ঞতা না থাকলে আপনি সফলতার দেখা পাবেন না। চার টোপ করার পাশাপাশি কিন্তু জায়গা নির্বাচনটাও খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আপনি যদি সঠিক জায়গা নির্বাচন না করতে পারেন আর সঠিক লোকেশনে না বসতে পারেন, সেক্ষেত্রে আপনার দিনটা পিতা যাওয়ার সম্ভাবনাই সবচেয়ে বেশি। তো আমরা একটা জায়গা সিলেক্ট করে আমাদের সব রকমের প্রস্তুতি ছিল। তো আমরাও আর দেরি না করে আমাদের বড়শিগুলো ফেলে দিব। তো দেখা যাক কি হয়। ও আচ্ছা, লোকেশনটাই তো বলা হয়নি আপনাদেরকে। এই লোকেশনটা হচ্ছে পাবনা জেলার সাঁথিয়া থানার ধুলাউড়ি ইউনিয়নের ভিতরে যে ইছামতি নদীটা বয়ে গেছে, ঠিক সেই জায়গাতেই। তো আমরা এখন চারটা নিক্ষেপ করে দিয়ে অপেক্ষা করব। বাহ সুন্দর। তো আমরা এখন দিনের প্রথম বড়শিটা ফেলে দেব। আর বড়শিতে আমাদের প্রথম টোপটাই আছে নুডলসটা রুই মাছের খুবই প্রিয়। রুই মাছ নুডলসটা খুব পছন্দ করে, যেটা সাদা কালার আর কি। বড়শি মোটামুটি 3টা ফেলা হয়ে গেছে, তো এখনো কোনো মাছের দেখা মিলছে না। তো অনেকেই বলছে ভাই এখানে আসলে মাছ নেই, কিছু পুরাতন মাছ আছে, রুই, জাপানি এগুলো, তো এগুলি ছাড়া অন্য কোনো মাছ নেই। তো কি আর করার, ছোট ভাইরা মুড়ি নিয়ে আসছে, আমরা বসে মুড়ি খাই। তবে মাছ মারা হোক যেমন তেমন, পরিবেশটা কিন্তু দারুণ ছিল, দারুণ। এই ধরনের প্রোগ্রামগুলো করতে খুবই ভালো লাগে আমাদের। এরপরে ছিল আমাদের দুপুরের খানা দানার পিরিয়ড। ছোট ভাইরা বাড়ি থেকে খিচুড়ি আর মাংস নিয়ে এসেছিল। তো একটা মজার ঘটনা, আমরা যখন সবাই খাওয়া দাওয়া করতে শুরু করি, সে সময় ছিপগুলো ঠিক এইভাবেই ফেলে রাখা ছিল। তো এই যে বাম পাশের যে সাদা ছিপটা আছে সিলভার কালারের, এই ছিপটাই মাছে খুব জোরে টান দিয়েছে রুই মাছে। খাওয়া দাওয়া করতেছিলাম, সেই অবস্থায় আমাদের মাছ টান দিয়ে ধরছে। আস্তে মধু, আস্তে, টাইনো না, খালি টাইনো না, রিল্যাক্স।
না না নামা না নামা না, আস্তে আস্তে আস্তে। নামতেছি দাঁড়ান। মধু ভাই বোঝে নাই। আমরা খাওয়া দাওয়া করতেছি, খাওয়া দাওয়া শেষই হয় নাই, সেই অবস্থায় মাছে টান মারছে। হ্যাঁ আস্তে ধীরে হ্যাঁ, রিল্যাক্স। খাওয়া দাওয়া হাত মাঝে, তবে ওই স্ট্যান্ড না থাকলে ছিপ পানিতে। রুই মাছ নিশ্চিত রুই। হ্যাঁ মজু কেজি খানেক, কেজি নাই না, মাছ থাকার কথা তো, মাছ একটু বড় আছে। নেট 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 আছে নাকি? আস্তে আস্তে মতো টানো না টানো না টানো, খালি ধরে রাও ধরে রাও ধরে রাও। এই ওইরকম করো না, ছিঁড়ে যাবি কিন্তু। বড় তো, আমি তো শিপের বাঘ দেখেই কইছি না যে বড়। নেট নাই কারো কাছে? ওই তো বাল বোঝে না, বাল না পাগল চোদা সওয়াল। এ বড় তো মাছ, তো বড় জগে হয় নাকি পাগল। ওই যে চাচার কাছে নেট আছে, ওই মোরে চাচা নেটটা এনে দেন। এই মাছ তোমরা তুলে পারবে না। না না সন্নি করো না, সন্নি করো না, মাছ একটু হাফ শেক। আরে এই ভাই দেখছে তো। আচ্ছা এক কাজ করো ছোট ভাই, মাছ ইয়ে করো, ইয়েতলাও নৌকায় ডরে তোলো, একটু গ্যাপ দাও নৌকায় ডরে তোলো। অরিজিনাল সিস্টেম। এবার হয়েছে খাওয়াই শেষ করে দিলে আসিফ। সুন্দর না উঠছে। চলে আসো না, এই জন্যই তো স্ট্যান্ডার্ড 2-3 বার করে টান দিছে, দেখছো কি অবস্থা, কত দূর নিয়ে গেছে। এই মাছ নিয়ে আসো, এই কেজি পার ছাওয়াল। এই ডালে বাচ্চা কেজি পার। লাল রুই, বিলের রুই। হ্যাঁ জঙ্গলে দাও। এই বাদি আছে, সেই বাদা এক কাটাই বাদে আছে না। মাছ ধরো একটা ছবি। ওই দিক না উল্টা দিক শালা গোল রুই মানে কি? না ও মাছ ধরছে, মোটামুটি কেজি পার আছে তোমার, 1.5 কেজি 1.5 কেজিও হয়ে যেতে পারে। 1.5 কেজি মনে হয়। আবার কি ভালো হবে নাকি শেষ? ছোট বাটা এই টান তুলে আন, সন্নি ভাই দাঁড়ান, আমি নাপতেছি। ভিজা আছে ভাই, আসুন বেটা কি বাজছে। আর একটা সুতা বাজলো কোনটা? ওই সীসা তালি ভাই বোঝা গেল কাছেই হবে দি একটা। আরেকটা আরেক বসি না 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 সুতা বাজে নাই। আরে লিয়ে আসেন তো দেখি, অন্য কারোর বসি সিরিলে যে মাছ আছে নাকি লিয়ে আসেন। আর একটা হবে না, আপনি টান দেন তাহলে বসবেন, টান দেন ওই সুতা টান দেন। বসে থেকে সারানোর দরকার নাই তো। হ্যাঁ আর কোলাম না বসে সিরিলে গেছে। তুমি তো বোঝো না, অভিজ্ঞতা তোমার কম। ওইটা চলি না কি দিন বাচ্চা দে ধরো ওটা অন্য কারোর বসি। লিয়ে আসেন, আমাদের না, লিয়ে আসেন। হ্যাঁ
ওটা কি আমারই বসছি না? শালা জোড়া। জোড়া জোড়া বাটা। এই প্যাচ লাগাও না, প্যাচ লাগাও না, এদিকে আসো। আমার এদিকে এটা আসো, উপরে উঠে আসো। দুটোই কি আমাদের? এই বসে তাহলে অটো হিট হয়ে রয়েছে। তো এইটা ছাড়াও তো- 3টে মাছে অটো হিট হয়েছে, 3টে মাছে অটো হিট। সব আর অটো বাল হিট, বাদ দাও, সব। সমস্যা নেই। এ ভাই এইভাবে মাছ হিট হলে শেষ সময় আসে। শেষ সময় অটো হিট। আমি তো এই সিট টানতেছি কি রে, টানে কে? মাছ তো কাছে, সব মাছ কাছে। তাহলে সঠিক। প্রত্যেকটা মাছ অটো হিট হয়েছে কিন্তু। এটা কোনটার বসছি পেছালো, তাই তো বুঝলাম। এই যে একবারে এইটা কোনটা? ওই পাশের আপনার কাছেরটা। এই মধ্যে না আসো। আচ্ছা ধরেন, আমি করতেছি। তো মাছ ধরা শেষে আমরা মাছগুলো ছোট ভাইদেরকে দিয়ে এসেছি, কারণ ওরা সারাদিন অনেক কষ্ট করেছে। তো আমাদেরও মাছ মারা শেষে আমরাও বাড়ি চলে যাচ্ছি। তো সবাই ভালো থাকবে।